সবাই ভালো আছে তো? আমিও ভালো আছি। দেখো আমি চলে এসেছি আমার পিসিমার বাড়িতে। জানো তো তোমাদের কালকেই বলেছি যে আমার পিসিমার বাড়িতে লক্ষ্মী পূজা, ওই জন্য আমি এসেছি পূজাইতে। পূজা মানে অনেক কাজ, বাড়িতে কম বেশি সবারই পূজার কাজ থাকে। কালকে লক্ষ্মী পূজা হয়েছে, হতেও কাজকে অনেক কাজ। ঠাকুরের বাটা গ্লাস, ঠাকুরের বাসন কোসন সব মাজতে হয়েছে, সবাইকে মাজতে হয়েছে, ঠাকুরের বাসন কোসন সব মাজতে হয়েছে, ঠাকুর ঘর পরিষ্কার করতে হয়েছে, ঘর বাড়ি সব ধোয়া মোছা করতে হয়েছে। বাড়িতে অনেক লোক কুটুম্ব আছে, তোমরা সবাই তো জানো। পূজা বাড়ি, ঘর বাড়ি পরিষ্কার করতে হলো, ঠাকুরের পাটা গ্লাস, ঠাকুরের সব কিছুই মাজতে হলো। আবার আজকে যদিও ঠাকুর রাখা আছে, অনেকদিন পরে রোদ বার হয়েছে, দেখতে পাচ্ছ তো। এ মাস পরে থেকেই বৃষ্টি, এখনও রোদ বার হয়নি। অনেকদিন পর যদিও রোদ বার হয়েছে, ওই জন্য সব কিছু কাচাকুচিও করলো আমার পিসি। দেখো সব কিছুই মেলা আছে রোদ দূরে, সব অনেক কিছু কাচাকুচি করলো। আর আজকের আবার কালকে তো নিরামিষ হলো, আজকে মাছ মাংস হবে। আজকে অনেকেই খাবে, অনেক লোক রান্নাবান্নাই হবে। পিসিমা একা হাতে পারবে না, সবাইকে হাতে হাতে করতে হবে কাজ। এত আমার পিসিমা একা আবার পারবে না, অনেকটা যত হোক অনেক লোকের রান্না হবে। ওই জন্য সবাই মিলে হাতে মিটি করবো। আর পিসিমার বাড়িটা খুবই সুন্দর জায়গায়, ভালো জায়গায়। বাড়িটা বেশ বড় এরিয়া জুড়ে বাড়ির দিকটা ঘোরা, বড় এরিয়া জুড়ে বাড়ি, বেশ বাড়িটা বড় এরিয়া জুড়ে, বাড়িটাও খুব সুন্দর জায়গায়। ওই জন্য পিসিমার বাড়িটাও দেখতে খুব সুন্দর লাগছে। আর যদিও অনেক দিনের পরে সূর্য বার হয়েছে, যেন গ্রামের পরিবেশটাই পাল্টে গেছে। অনেক দিন পরে সূর্যের আলো বার হয়েছে। আর আমার এই ভিডিওটা তোমরা কেউ স্কিপ করে করে দেখবে না, নাহলে কেউ বুঝতে পারবে না আমি কখন কোথায় কি কথা বলেছি, তোমরা জানতে পারবে না। তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে। আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন হয়ে আছো, তোমরাও সাবস্ক্রাইব করে দেবে। আর দেখো আমার পিসেমশাই বাজার থেকে চলে এসেছে, বাজার থেকে মাছ নিয়ে এসেছে, মাংস নিয়ে এসেছে, চিংড়ি মাছ নিয়ে এসেছে। আমার পিসিমা পুঁই শাক আনতে বলেছিল, বলে কুমড়ো চিংড়ি করবো, তা পুঁই শাক নিয়ে আসিনি, পিসেমশাইকে বকাবকি করছে। আর মাছ মাংস নিয়ে চলে এসছে, পিসিমা চিংড়ি মাছগুলো কুটে নিয়েছে, কেটে নিয়েছে, আর মাংসটা ধোয়ার জন্য নিয়ে ঢেলে নিয়েছে। আর পিসেমশাই পুঁই শাক যত বাজার থেকে নিয়ে আসেনি, বাড়ি পুঁই শাক আছে বলে ওখান থেকে একটা কেটে দাও ডাল, ওই জন্য ওখান থেকে একটা ডাল কাটবে। আর দেখো পিসিমাদের জামরুল গাছ থেকে জামরুল পেড়ে দিয়েছে পিসিমশাই, আমাকে একটা দিল খেতে, আমি নিয়েছি। আর আমাকে বলছে তুই রান্নাঘরের দিকে যা, গিয়ে আনাজ কানাজগুলো কেটে দে, ফ্রিজে মিষ্টি আছে, মুড়ি টুড়ি আছে, যেটা খুশি সেটা খেয়ে নিয়ে আনাজ কানাজগুলো কেটে দে। কলে নিয়ে এসছে ধোয়ার জন্য, মাংসটা এবার ধোবে। চিংড়ি মাছটা যত হোক ধুয়ে কেটেছে, ওটা আর ধোবে না, কিন্তু মাংসটা ধোবে। আমাকে বললো ঘরের থেকে একটা চুবড়ি এনে দে, মাংসটা ধুয়ে নিয়ে যায়। আমি আবার একটা ঘর থেকে চুবড়ি এনে দিলাম। আর পাট শাক যেহেতু নিয়ে এসেছে, পিসিমা আমাকে বলছে তুই পাট শাকটা গিয়ে কাট। আমি বলি হ্যাঁ আমি যাচ্ছি, পাট শাকটা কেটে দিচ্ছি। আর কী কী আনাজ কাটতে হবে আমাকে বল, আমি কেটে দিচ্ছি। তুই তাহলে স্নান টান করে নিয়ে ঠাকুর ঘরের দিকে যা, যদিও আজকের ব্রাহ্মণ আসবে। তোমাকে তো বললাম তোমাদেরকে যে আজকে দধি মঙ্গলের পূজা আছে, ওই জন্য পিসিমাকে ঠাকুর ঘরের দিকে যেতে বললাম। আমি বললাম আমাকে দিয়ে, আমি সব কেটে কুটে পরিষ্কার করে দিচ্ছি। তো পাট শাক কাটতে সব বসে গেছে। যদিও আজকে তো তোমাদেরকে বললাম যে বাড়িতে অনেক লোক কুটুম্ব আছে, অনেক কিছু রান্না বান্না হবে। পাট শাক ভাজা করবে, পিসিমশাই পাট শাক নিয়ে এসেছে। পিসিমশাই বকাবকি করছে পিসিমশাইকে, পিসিমা যে তুমি পাট শাক নিয়ে আসলে কেন, তোমাকে পুঁই শাক আনতে বলেছি, তুমি পুঁই শাক নিয়ে আসলে না। তা আমি বললাম তা তুই খাবি না বললে আর কেউ খাবে না নাকি পাট শাক? পাট শাক তো সবাই খেতে ভালোবাসে, ওই জন্য পাট শাক বাঁচতে বসে গেছে। আধা কামার পিসিমশাই খানিকটা পেয়ারা পেড়ে নিয়ে এসছে আবার গাছ থেকে, পেয়ারা পেড়ে নিয়ে যাচ্ছে পিসিমার কাছে, মনে হয় কলে ধুতে যাচ্ছে। বলছে তোমরা সবাই বসে আছো, আমি পেয়ারা পেড়ে এনে দিচ্ছি, তোমরা সবাই বসে বসে খাও। আর এদিকে তো পাট শাক বাছা চলছেই। দেখো আমি আনাজ কাটতে বসেছি, কুমড়ো কেটে নিলাম, পুঁই শাক কেটে নিলাম, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ হবে, মাংস হবে, ডাল হবে, পটল ভাজা হবে, সব রকম কাটলাম। এবার আদা রসুনগুলো নিয়ে আসবো, এসে ছাড়াবো, নিয়ে এসে পিসিমা বলছে পটলগুলোও কেটে দে, আমি নিয়ে সব ছাড়িয়ে দিই, কেটে দিই। যদিও আমরা দুজনে এক বয়সে, ওই জন্য তুই মুই করে কথাটা বলি। পিসিমার সঙ্গে আমার খুব মিল, খুব ভালো হয়। আর এই সবজিগুলো কেটে নিয়ে এবার একটু ধুয়ে টুয়ে এনে দেবো। কিন্তু বটিটা দেখতে ছোট, কিন্তু বটিটাই খুব ধার, আনাজ করতেও খুব ভালো লাগছে। বটিটাও খুব ভালো।
এই আলু ছাড়াচ্ছি, কুমড়োটাই কাটা হয়ে গেল, পুঁই শাকটা কাটা হয়ে গেল, এই আলুটা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে কুমড়োতে দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে এবারে ধুয়ে নিয়ে আসবো আর রান্নার ওখানে দিয়ে আসবো। পিসিমার চান টান সব হয়ে গেছে, পুজোর জোগাড় করছে, পুজোর জোগাড় করে দিয়ে ঠাকুরমশাই আসলে ওখানে ঠাকুরমশাই এদিকে পুজোর ঠাকুরমশাই এদিকে পুজোর জোগাড় করবে, পিসিমা রান্নার দিকে যাবে, আর পিসিমার শাশুড়ি আছে পুজোর দিকে থাকবে। আর আমি এবার আনাজ কানাজ কুটে দিয়ে বলে আমিও একেবারে চান টানগুলো করে নেবো। পিসিমা বলছে তুই কিছু খেয়ে নে, আমি এগুলো কেটে দিয়ে আমি কিছু খাবো। হ্যাঁ হ্যাঁ, দেখো দুপুরের মেনু মাংসের তরকারি রান্না হচ্ছে, মাংসের তরকারিটা হয়ে গেছে। দেখো মাংসের তরকারির কালারটাও খুব সুন্দর হয়েছে। দুপুরের রান্না হয়েছে। এদিকে আছে কুমড়ো চিংড়ি, পাট শাক ভাজা, ডাল, পটল ভাজা, আরও তো অনেক কিছুই আছে, সেটা তোমাদেরকে বললাম না। আর ভালো আসছে না, পিসিমার বাড়িতে দেখো অনেক রকম সবজি গাছ আছে। যত পিসিমার বাড়িটা খুব ভালো জায়গায়, দেখো গাছে কত বড় একটা কলার কাঁদি হয়ে রয়েছে। দেখো কলার কাঁদিটা, আরও অনেক কলা গাছ ছিল, পুজোর সময় কলা সব পেড়ে নিয়েছে সিনি টিনি গোলার জন্য। আর গাছে বাড়িতে কত রকমের ফল গাছ আছে, জামরুল গাছ আছে, লিচু গাছ আছে, আম গাছ আছে, অনেক কিছু, আর কত রকমের ফুল গাছ আছে। আর পিসিমার বাড়িতে ফুল গাছগুলো খুব সুন্দর, ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে, আর ফুলগুলো দারুণ, অনেক রকমের ফুল গাছ আছে। আর দেখো এই যে ঠাকুরের বাটা গ্লাস, ঠাকুরের অনেক কিছু থালা পাথর বাসন মেজে এইসব রেখে দিয়েছে। দেখো ঠাকুরের বাটা গ্লাস আছে। আর পিসিমার বাড়িতে একটা পাখি আছে, দেখো পাখিটা কি সুন্দর মানুষের মতো কথা বলে, তুমি যেটাই কথা বলবে ও সেই কথাটা বলবে শুনে, ও খুব সুন্দর কথা বলে। আর দেখো কালকে তো পুজো ছিল, সব পরিষ্কার করেছে। দেখো মন্দির টন্দিরগুলো সব বাটা গ্লাস, ফুল, অনেক কিছু ঠাকুর ঘরে ছিল, কাল পূজার দিন ছিল, সব পরিষ্কার করে ঠাকুর ঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে। আবার সকালবেলা আসবে, দধি মঙ্গলের পূজা হবে, ব্রাহ্মণ আসবে একটু পরেই, সব কিছু রেডি করা হচ্ছে ওর জন্য, ব্রাহ্মণ আসবে বলে ওই জন্য সব কিছু রেডি করা হচ্ছে। আবার সকালে দধি মঙ্গলের জাতীয় পূজা হবে। কালকের হোম হয়েছিল, হোমের ওইটা ওখানে রাখা আছে, সব কিছু পরিষ্কার করতে হবে। কথা বল মিটু। হ্যাঁ আসবে, হ্যাঁ আসবে। আর কথা বলো, তোমার কি খিদে পেয়েছে? তুমি কিছু খাবে? ও মিটু, তুমি তো খুব ভালো কথা বলো, তুমি কার কাছে শিখেছো? তুমি তো খুব ভালো কথা বলছো দেখছি, কথা বলো। তুমি তো খুব ছোটবেলায় এখানে এসেছিলে, তোমাকে নাকি খুব যত্ন করে এরা মানুষ করেছে, তুমি নাকি খুব দুষ্টু ছিলে, তুমি বড় হয়ে গেছো এখন, তোমাকে নাকি ডোরাপে করে খাওয়াতো শুনেছি, বাচ্চার মতো করে মানুষ করেছে তোমাকে। তা কথা বলো, তোমাকে কথা বলতে হবে। দেখো পুজোর জন্য ঠাকুরমশাই এসে গেছে। পিসিমা সকাল থেকে অপেক্ষা করছিল কখন আসবে। এবার ঠাকুরমশাই এক্ষুনি আসলো। যেহেতু একটা বাড়ির মন্দিরের পুজো, প্রত্যেক বছর পুজো হয়, ঠাকুরটা পাল্টানো হয় না, 3 বছর হয়ে গেলে ঠাকুরটা পাল্টানো হয়। এটা যত 3 বছরের পুজো, 3 বছর পরে ঠাকুর পাল্টানো হয়েছে। এই ঠাকুরটা মন্দিরে ছিল, কালকে পুজোর সময় ঠাকুরটা বাইরে বার করা হয়েছে, তুলসী মঞ্চের ওখানে রাখা আছে দেখো। আর মন্দিরের ঠাকুরটা আবার আলাদা নিয়ে এসেছে, নূতন ঠাকুর। আর এটা পুরনো ঠাকুর বার করে দিয়েছে, তুলসী মঞ্চের কাছে রেখে দিয়েছে। আজকে যদিও বাড়ির ঠাকুর যে কোনো স্থানে কোনো ঠাকুরতলায় দিয়ে আসতে হয়, ওই জন্য বাড়িতে দধি মঙ্গলের পুজো হবে আজকে সকালে, ওই জন্য ঠাকুরমশাই এসেছে, সব পুজোর জোগাড় করছে। তোমরা সবাই দেখো, আমি বললাম এটা তোমাদেরকে শেয়ার করি, তোমরা সবাই দেখবে। আমার পিসিমা বসে ফল কাটছে দেখো, আর ব্রাহ্মণ এসেছে পুজোর জোগাড় করবে, দধি মঙ্গলের পুজোর জোগাড় করছে। আর এই ঠাকুরটা আজকে কোনো ঠাকুরতলায় দিয়ে আসবে, দধি মঙ্গল পুজোটা হয়ে গেলে নিয়ে দিয়ে আসতে হবে ঠাকুরতলায়। আর মন্দিরে আবার নতুন ঠাকুর কালকে উদ্বোধন করেছে, পূজা করেছিল। তোমাদেরকে তো আমি বললাম যে আমার পিসিমার বাড়িতে লক্ষ্মী পূজা, ওই জন্য আমি এসেছি।
মন্দিরের ঠাকুরটা কাল পূজা হয়ে গেছে, আর পুরানো ঠাকুরটা কালকে বাইরে রেখেছিল তুলসী মঞ্চপের কাছে, আজকে নিয়ে ঠাকুরতলায় দিয়ে আসবে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মন্দিরের ঠাকুরটা মন্দিরে আছে, আবার এই ঠাকুরটা ঠাকুরতলায় দিয়ে আসা হবে। দধি কর্মার জন্য ঠাকুর মশাই কী কী জোগাড় করেছে দেখো, খই, চিঁড়ে, মুড়কি, দই, আর কি ওটা মিষ্টি, মিষ্টি, পাকা কলা, 5 রকম ফল, আর 5 রকম ফল, 5 রকম পচা ফল, আর 5 রকম মিষ্টি। এগুলো সাজিয়ে দিয়েছে দেখো বাটাই সব ঠাকুরের পুজোর জন্য এইসব নিয়ে তারপর লাস্টে ভুলে সুন্দর করে বসিয়ে নমো নমঃ। এষ গন্ধা পুষ্পী ব্রহ্মলোকস্য ব্রহ্মাণি তথা জয় পরমাং শরণাগতি পরমেশ্বরী পূর্ণ তস্ময় দিবাকরম অনন্তাদি মহাদেবায়স্য পূর্ণ অন্তে ভবন্তনাং যথাকাল ভৈরব সহিতং শরণাগতি পরমেশ্বরায় লক্ষ্মী নারায়ণায় নমো নমঃ। এষ গন্ধা পুষ্পরচনং দেবায় ওং কৃষ্ণ গোবিন্দ বাসুদেব ওং জগত্তারিণী মহাদেব সর্বপ্রদেশ মহারূপাণাং সর্বত্র সিদ্ধি কাম অনন্তাদি মহাদেভ্য অন্তর্যামিনী তথা রূপা জয়তি পরমাং দেবায় ওং লক্ষ্মী নারায়ণায় নমো নমঃ। এষ গন্ধা পুষ্প দেবায়স্য শরণে শরণাগতি ওং নমাং নর্মদাত্তি পূর্ণ সিন্ধু কাবেরী জলাশ্রী সন্নিধি প্রণায়ং চ মহাদেভ্য ও আয়ারূপা জয়ারূপে মহাদেব বিজয়ারূপে যথাকাল ভৈরব সহিতম শরণাগতি লক্ষ্মী নারায়ণায় নমো নমঃ। এষ গন্ধা পুষ্প জয়ত পরমাহং দেবায় স্বস্তি বাচনায় ওং স্বস্তি ঋদ্ধাদি ভবন্তুনাহং ওং স্বস্তি পূর্ণানি ভবন্তনায় স্বস্তি পূর্ণ অন্তে অনন্তাদিয় ওং স্বস্তি পূর্ণং দেবায় যদ জ্ঞানস্য পরমাহং দেবায় লক্ষ্মী নারায়ণায় নমো নমঃ। ওং নম প্রণয়ং পূর্বকং স মহাদেভ্য দেবতাভ্য নমস্তে পরমহাদেবতাদি পূর্ণতস্ময় এষ অন্তে মহাদেভ্য ওং নির্মল পূজ্যন্তে যথাকাল ভৈরব জয়তি মহাদেবয়ং লক্ষ্মী নারায়ণায় নমো নমঃ। কৃষ্ণ গোবিন্দায় জনার্দন গৌরাঙ্গ বিশ্বভানু সমস্তং নমঃ। বাসুকি নন্দন চ অশেষ কেশবায় গোবিন্দায় নমো নমঃ। জগত্তারিণী মহাদেব যশরূপাণাং জয় দেহি যশ মম দেবতারিণী ভ শরণাগতি পরমেশ্বরী পূর্ণ তস্मै দিবাকর সর্বপ্রদেশমনিতং মহাদেবায় ভবন্তরাং ওং অর্ধকালে মহাদেব সন্ধিভূতনাং শ্রী মহাদেভ্য চতুর্বর্গ শ্রী মহাদেবায় ফলপ্রাপ্তি পূর্ণ ফল সমন্বিতম শরণে শরণাগতি দেবায় লক্ষ্মী নারায়ণায় নমো নমঃ। এষ গন্ধা পুষ্পেয় ওং নম পুণ্যানি ভব এষ গন্ধা পুষ্পে পূর্বায়ক এষ গন্ধা পুষ্পে জয়ত মহাদেবায় জগত্তারিণী মহারূপাণাং দেভ্য ওং লক্ষ্মী নারায়ণায় নমো নমঃ। শ্রী বিষ্ণু শরণাগতি সর্বত্র পরমাং দেব ওং স্বস্তি বাচনং শুভায় ভবতি মহাদেবম ওং জয়তি মহারূপাণাং নৈরিক্ষ নিবেদয়ামি ওং প্রণপণেশ্বহ প্রণেশ্বহ ওং সস্যাহ ওং প্রণয়স্যাহ নন্তিস্যাহ ওং খণ্ড খণ্ড ফল সমন্বিতস্য দিব্য দেবতা ভয় পরমাহং স্বস্তি বাচনং শুভায় ভবতি ওং স্বস্তি বাচনং ঋদ্ধি ভবন্তনায় স্বস্তি বাচনং শরণাগতি ওং গৃহন্তস্য মহাদেভ্য কৃপা করুণান্ত জগত্তারিণীভম শরণাগতি পরমাং দেবায় লক্ষ্মী নারায়ণায় নমো নমঃ। দেব শরণাগতি পরমাহং গঙ্গা গঙ্গী পূর্ণ দেবস্য গঙ্গা যমুনা ওং তথা জয় পরদেবশ্রী মহাত্ময় ভবন্তিনাং ওং নমঃ। অনন্তি পূর্ণ তস্मै দিবাকর শ্রী বিষ্ণবে শুভায় ভবতি ওং গঙ্গা ওং গঙ্গা ওং গঙ্গা সাগরচ্চ মহাত্ময়ং দিব্য দেবতাভ নমস্তে শরণাগতি ওং লক্ষ্মী নারায়ণায় নমো নমঃ। কায় বাক্য সমানিতং পূর্ণত্ব ভবন্তুনাহং জয়তি পরমাং দেবায় ওং নমঃ। লক্ষ্মী নারায়ণ পরিজতি জয়ত দেবতারিণীভ্য নমস্তে শরণাগতি সর্বত্র পরমাং দেবন্তে পূর্ণ ভবন্তনাং নমস্তে সর্বমঙ্গলাং সর্বমঙ্গল দিব্য দেবতাদি পূর্ণতস্ময় শিব সন্তায় শরণাগতি পরমহাদেবন্ত